দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, সেনার মঞ্চ খোলা নিয়ে তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। সেনার উপর বিজেপির স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা গতকালই দেখেছি তৃণমূলের যে ভাষা মঞ্চ, সেই ভাষা মঞ্চ খুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে। সেনা আধিকারিকদের উপস্থিতিতে সেই ভাষা মঞ্চ খুলে দেওয়া হয়, সেই ধর্ণা মঞ্চ খুলে ফেলা হয় এবং তার প্রতিবাদেই আজ সরব হয়ে ওঠে বিজেপি বিধায়করা। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পোড়ানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং কথা বলবো আমরা। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আমরা দেখেছি গতকালের যে ঘটনা, তৃণমূলের ভাষা মঞ্চ খুলে ফেলেছিল সেনাবাহিনীরা, এবং সেই ঘটনার প্রতিফলন আজ বিধানসভায় কেমন ভাবে ধরা পড়ল? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বিধানসভায়। এবং গতকালের যে ঘটনা আপনাদের মনে থাকবে, গতকালই আমরা দেখেছি তৃণমূলের যে মেয়র রোডে যে ভাষা মঞ্চ, ভাষা আন্দোলনের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ খুলে ফেলেছিল সেনাবাহিনী, এবং ঠিক সেই ঘটনার প্রতিফলন আজ ঘটে বিধানসভা চত্বরে। বিধানসভা চত্বর এই কারণেই উত্তপ্ত হয়ে ওঠে, বিধানসভায় সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আজ বিধানসভার ঠিক কি চিত্র? দেখো, তুমি জানো যে কিছুক্ষণ আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাউসে বিরোধী দলনেতা লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন, এবং এই সাসপেন্ড হওয়ার সাথে সাথেই বিরোধী দলনেতার নেতৃত্বে সমস্ত বিরোধী বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। এবং তুমি জানো যে আজ সকাল বেলা থেকে কোশ্চেন আনসার পর্ব শুরু হলো। তার প্রায় 101টা থেকে বিধানসভার অন্দরে এই যে বিশেষ অধিবেশন আজকে শুরু হয়েছে, তাতে অন্যতম গুরুত্বপূর্ণ যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে বাংলা তথা বাঙালির ওপর বিভিন্ন রাজ্যে যে আক্রমণ নেমে আসছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু এই আলোচনা শুরু হয়। এবং এই আলোচনা পর্ব চলতে চলতে যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য রাখতে ওঠেন, এবং তিনি একটি মন্তব্য করে বসেন যে গতকালকে মেওয়া রোডের কাছে যে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চ যেভাবে সেনাবাহিনী এসে গাইড করে সেটা খুলে দেয়, সেই উপমা টানতে গিয়ে তিনি বলেন যে 1971 সালে একইভাবে সেনাবাহিনী জোর করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এবং সেখানে বাংলাদেশের রাস্তায় নিরীহ বাংলাদেশি মানুষকে গুলি করে হত্যা করে। এই বর্বরতা ইন্ডিয়া সেনাবাহিনী যেভাবে দেখিয়েছিল, একইভাবে গতকালকে তৃণমূলের মঞ্চ খোলা হয়। আসলে যে দুটো প্রেক্ষাপট আলাদা, তিনি এই বিষয়টা আজকে গুলিয়ে ফেলেছেন। ফলে এই কথার পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সহ সমস্ত বিরোধী বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ করে ওঠেন, এবং ভারতীয় সেনার বিরুদ্ধে এহেন মন্তব্যের প্রতিবাদে তারা আউটিং শুরু করেন। ভারতীয় সেনা জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। এরপরেই দেখা গেল যে অধ্যক্ষ বিমান বসু তাদেরকে
এইটা থেকে বিরত হতে বলেন, কিন্তু তারা কর্ণপাত না করায় বিরোধী দলনেতা নেতৃত্বে যেহেতু এটা হচ্ছিল তাই বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে এবং সাসপেন্ড করার পর বিরোধী বিজেপি সবাই ওয়াকআউট করে বেরিয়ে আসে। আসলে এটা আজকে এই যে ব্রাত্যবাবুর যে কথা পরিপ্রেক্ষিতে আজকে বিরোধী দলের পক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে যে কথা জানানো হলো যে এই সরকার যে সম্পূর্ণভাবে বাংলা শুধু নয় দেশ বিরোধী সেইটা ফুটে উঠছে এবং পাশাপাশি বিরোধী দলনেতা এটাও প্রমাণ করবার চেষ্টা করলেন এই ব্রাত্যবাবুর বক্তব্য অনুযায়ী যে এরা ভারতীয় সেনাবাহিনীর যে গৌরব গাথা তাকেও অস্বীকার করে, ভারতীয় সেনাবাহিনীরও বিরোধিতা করে এবং এটা অনভিপ্রেত একটা ঘটনা সাক্ষী রইল রাজ্য বিধানসভা, এটা বলাই। ধন্যবাদ তোমায় দুর্গাদা।